বর্তমান যে নির্বাচন কমিশন আছে, আমরা জানি যে নির্বাচন কমিশন 2022 সালের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার নিয়োগ আইনে তারা সেখানে দায়িত্ব নিয়েছেন। এখন বিদ্যমান যেই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনে 6টি সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাবনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছে। জি, বাংলাদেশের 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের অলমোস্ট সবকিছুই এই নতুন যেই আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনা এর মাধ্যমে যা উঠে আসবে তার আলোকে নতুনভাবে হতে হবে। এটাই বৈধতা। গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন কিন্তু এইটাই। পরিবর্তনের প্রেক্ষাপটে আপনি যদি বলেন যে এখানে যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই কমিশনের প্রস্তাবের পর যেই রাজনৈতিক দলগুলোর প্রস্তাবে একমত হবে যে কমিশনটা কিরকম হবে, প্রধান নির্বাচন কমিশনে কিভাবে নিয়োগকৃত হবে, তাদের কি জুরিসডিকশন থাকবে, কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, এবং প্রধান নির্বাচন কমিশনার কি নির্বাচন যদি আগে 3টা নির্বাচন যেভাবে আমরা জেনেছি দেখেছি যে জনগণের কাছ থেকে ছিনতাই করে নিয়েছে, অবৈধভাবে নির্বাচন করে নিয়েছে, রাতের ভোট করেছে, এখন এই যে নতুন যে আইন হবে এই আইনে কি রাতের ভোট করার পর যদি কেউ আবার রিটায়ারমেন্টে যায় তাকে কি শাস্তি দেওয়া যাবে কিনা, অনেকগুলো বিষয় তো অমীমাংসিত। এখন এই জায়গায় যদি আমরা নির্বাচন চাই, এই স্থানীয় সরকার নির্বাচনের যে প্রসঙ্গের বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা তো আলাপ করেই সমাধান করতে পারেন। জি জি, আলাপ করে সমাধান করার যে প্রসেস সেই প্রসেসে এখন পর্যন্ত এসেছে, কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন না, কিন্তু বিএনপি এবং এনসিপি আপনারা তো টান টান অবস্থানে আছেন, এতে কোনো সমাধান হবে? এখানে এনসিপি টান টান অবস্থায় ছিল না। এনসিপি আজকেই প্রথম এই নির্বাচন কমিশন অথবা এই যে ইশরাক ইস্যুতে প্রথম কর্মসূচি নিয়ে এসেছে। আপনারা জানেন যে যেটা ওয়াদুদ ভাই সুন্দরভাবে বললেন, গত 6 দিন ধরে মেয়র ফের কোনো ইস্যু না, ইস্যুটা হলো যে এই সরকারকে টেস্ট করা, তারা আসলে কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে নির্বাচনের সময়, এর জন্য আন্দোলন হচ্ছে। এখন এই এসিড টেস্টে সরকার জিতবে না ইশরাক জিতবে? আধা ঘন্টা আগে যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দেখলাম যেখানে ইশরাক সাহেব বলছেন যে পুরনো ফেসিবাদকে হটিয়ে নতুন ফেসিবাদ আনার জন্য তো জুলাই অভ্যুত্থান হয়নি। তার মানে এই সরকারকেও, যে সরকারকে বিএনপিও বসিয়েছে, তারা নিজেরাই বলছে এটা একটা ফেসিবাদী সরকারে পরিণত হচ্ছে না। কিন্তু আলাউদ্দিন মোহাম্মদ, আমরা যেমনটি ভিতরের পরিস্থিতি লক্ষ্য করতে পারছি, মানে বুঝতে পারছি, আমাদেরও তো একটা বিচার বিশ্লেষণের যতটুকু সুযোগ আছে সেটা হচ্ছে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চান, যে মাঠ পর্যায়ে আপনাদের নেতা কর্মীদের নির্বাচিত করে নিয়ে আসা, তৃণমূলে দলকে শক্তিশালী করা, তাহলে জাতীয় নির্বাচনে আপনাদের ফাইটিংটা সুবিধা হবে। এই আলোচনাটাই কিন্তু আসলে সঠিক আকারেই আলোচনা হচ্ছে। আপনি কি এটাকে অস্বীকার করতে পারবেন? না, আমি এই আলোচনাটাকে স্বীকার না। জি, এর আগে যে আলোচনাটা, জি, কে আসলে এই নির্বাচনটা করবে? নির্বাচন কমিশন করবে। নির্বাচন কমিশনের সক্ষমতা, এই যে নতুন ভাবে মানে আগে 3টা নির্বাচন কমিশন যে আইনের দ্বারা যেই পর্যায়ে যেইভাবে সংগঠিত হয়েছে, নতুন কমিশনকে একটা জাতীয় নির্বাচন সাপোজ ধরুন আবার রাতের ভোট করে ফেললো, আপনি তখন কার কাছে যাবেন? কিন্তু ভাই, তো নির্বাচন কমিশন তো বলছে তারা সব দিক থেকে প্রস্তুত। এটা তো হাবিবুর রহমান কমিশন, হুদা কমিশন, সবগুলো কমিশনের কিন্তু তাদের যে জায়গাটা, আপনি মনে আছে তালুকদার সাহেবের কথা, যিনি একাই ফাইট করেছিলেন কিন্তু নির্বাচন থামাতে পারেন নাই। নির্বাচনের পরে উনি কিন্তু আত্মকথা লিখে মারা গিয়েছেন, কিন্তু এইটার মাধ্যমে নির্বাচন কমিশনে কিছুই যায় আসে নাই। এখন আমরা যে আজকে নির্বাচন করব, যদি এখন স্থানীয় জাতীয় নির্বাচন হয়, জাতীয় নির্বাচনে আরেকটা রাতের ভোট হলো সাপোজ,